মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। প্রথমে বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আজকে আমার কাছে দিনটা খুবই স্পেশাল, কারণ আজকে আমার ঋষির জন্মদিন। আজকে 3rd জানুয়ারি। তো আজকে আমার ঋষি 13 বছরে পড়ছে। তো আজকে আমার মাতৃত্বেরও 13 বছরে পা দিল। তা আজকে দিনটা সত্যি স্পেশাল, খুবই স্পেশাল। সব কিছু না এই ওর জন্মদিনের দিনটা সব কিছু না একদম মনে পড়ে যায়, চোখের সামনে না ধরা পড়ে যে এই সময় এই সময় ওই, এই সময় ও হয়েছিল, এই সময় এই হয়েছিল, এই সময় আমি হসপিটালে গিয়েছিলাম, এই সময় পটিতে ঢোকানো হয়েছিল, সব কিছু মনে পড়ে যায়। জানি এটা সব মায়েদেরই হয় এটা। তো আজকের দিনটা সত্যি, আর তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ওর জন্য ও খুব বড় হয়, ভালো মনের মানুষ হোক, আর জীবনে অনেক উন্নতি করুক। এই আশীর্বাদটা তোমরা সবাই ওকে করো। আর ওরা জানি তোমাদের আশীর্বাদের হাত ওর মাথার ওপর সব সময় আছে, তবু ওকে তোমরা একটু আশীর্বাদ করো যেন ও ভালো মানুষ হয় একটা। তো চলো, কী কী প্ল্যান আছে না প্ল্যান আছে সব কিছু তোমাদের সাথে তো আজকে শেয়ার করবোই। তা আজকে সকালবেলা আজকে তেমন কিছু ঘরের কিছু আমি আর দেখাবো না, কারণ আজকে দিনটা যখন স্পেশাল, তো স্পেশাল দিনে স্পেশাল ব্লগই হবে। তো আজকে ঠিক করেছি লুচি খেতে পছন্দ করে, আর বাচ্চা মানেই তো লুচি খেতে পছন্দ করবে। লুচি আর আলু ভাজা খেতে খুব পছন্দ করে। শুক্লা আসলে সেটাই করাবো, লুচি আর আলু ভাজা করাবো, আর মিষ্টি আছে, মিষ্টি মানে সন্দেশ আছে, সেই দিয়ে ওকে সে ব্রেকফাস্টটা দেবো। আর বাইরে গিয়ে খাওয়া হবে না ঘরে খাওয়া হবে সেটা যখন হবে তখন দেখতে পাবে, আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, এখন ঘুমোচ্ছে, তো ওকে পরে তুলবো। খুব একটা বেলা হয়নি, সকালই আছে এখন ঘুমো। আর শুক্লা চলে আসবে, চাটাগুলোও করে নিই, তারপরে দেখা যাক কি হয় কি না হয়, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকে দিনটাকে তাহলে শুরু করি, চলো। আজ ঋষির পছন্দের টিফিনই বানিয়েছি। ও খুবই পছন্দ করে ফুলকো ফুলকো এরকম লুচি, আর তার সাথে আলু ভাজা, আর যদি মিষ্টি থাকে মন্দ হয় না। আর স্পেশাল ডেতে পছন্দের খাবার তো হতেই হবে। এইমাত্র বাজারে গিয়েছিলাম, বাজার থেকে আসলাম, একটু চিকেন নিয়ে আসলাম। এখন আমি আজকে আর দুপুরবেলা আর বেরোনো হবে না, বেরোলে রাত্রে বেরোতে পারি, কারণ একটু কৌশিকের আসতে লেট হবে, কারণ ডানকুনিতে আছে ও, আর একটু ডানকুনিতে একটুখানি দরকার পড়ে গেছে, কাজ পড়ে গেছে বলে একটু লেট হবে। তো আমি চিকেন নিয়ে আসলাম, বললো চিকেন টিকে আনা নিয়ে এসে ওকে করে খাওয়াও দুপুরবেলাটা। রাত্রিবেলাটা দেখছি কি করা যায়। যদি ঠান্ডা বেশি থাকে তো বেরোনো যাবে না, ঠান্ডা যদি কম থাকে তাহলে দেখা যাক। আর আজকে সবচেয়ে বড় কথা কি, শনিবার, চারিদিকে ভিড়, কোন রেস্টুরেন্টে যাব কোন হোটেলে যাব, ভিড়ে ভিড়। তার জন্য কৌশিক বলছে দেখা যাক, দেখি কি করা যায়। মানে সেরকম না হলে তো খাবার দেখি, নাহলে বলবো যে বিরিয়ানি অর্ডার করে নাও, এই বলবো। রাত্রিবেলা রান্না করবো না। এখন শুক্লাও বেরিয়ে গেছে, কিছুক্ষণ আগে যদি আমাকে বলতো আমি শুক্লাকে দিয়ে মোটামুটি। আর জন্মদিনেরটা না আমি নিজে করাই পছন্দ করি। আমি আগেও যখন আমি করেছি, যখন মানে আগে মানে 2 বছর ধরে তো করা হচ্ছে না, বাইরে যাওয়া হচ্ছে, কিন্তু তার আগে পর্যন্ত আমার ঘরেই আমি ছেলেকে সব কিছু করে খাওয়াতাম, যেটুকু এই টাইমের মধ্যে। এখন বাজে 12টা, যেটুকু এই টাইমের মধ্যে সম্ভব আমি সেটুকু করছি। চিকেন নিয়ে আসলাম, চিংড়ি মাছটাকে ভাপে করে দেবো, সর্ষে বাটা দিয়ে, যেটা ভালো খায়। আর চিকেন কষা বা ঝোল দেখি যেটা কোন ভালো খাবে সেটা করে দেবো, যেটা বলবে। আর 3 রকম কি 4 রকম ভাজা করে দেবো, যেটা নিয়ম আমাদের। আর পায়েস করে দেবো, দুধ ফুটগুলোও নিয়ে আসলাম। এখন জানি না কী হবে, বেশি কথা বলতে পারছি না। আর আমি কী রান্না করছি না করছি সব ভিডিও আমি করতে পারবো না, হয়ে যাক তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করবো। যদি পারি তো শেয়ার করবো, আর না হলে পরে একদম 12টা বাজে, আমার কখন ছেলেকে খেতে দেবো আমি জানি না। মোটামুটি 2টোর মধ্যে তখন কমপ্লিট করতেই হবে। এখন দেখা যাক, মিষ্টি সবই মোটামুটি নিয়ে চলে আসলাম। তো চলো এখন করিনি, কথা বলে এখন বেশি মানে লাভ নেই, দেরি করে লাভ নেই, চলো। এই যে এখানে ফুলকপিটাকে ভেজে রেখেছি একেবারে ডালের সাথে মানে করে নিলাম। আর এই যে মটরশুঁটি সব কিছু দিয়ে সবজি দিয়ে ডাল বানাবো। আর এখানে ঋষির জন্য একটু তুলে রাখলাম, মানে ওই ভাজা দিতে হয় যে, সেখানে 3 রকম ভাজাই দেবো। ফুলকপি ভাজা হয়ে গেছে, এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে ডালটাকে ঠিক করে নেব। আর এই যে বেগুন ভাজা আর এটাকে কী বলে, কুমড়ো ভাজা, এগুলোকে মোটামুটি কেটে রেখেছি, এগুলোকে ভেজে দেবো, একেবারে ভেজে রেডি করে রেখে দেবো। আর চিকেনটাকেও ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে চিংড়ি মাছটাকে জলে ভিজিয়ে রেখে দিয়েছি, কারণ এটা একদম বরফ হয়ে রয়েছে। এটাকে তো বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট এটা হয়ে যাবে। তো চলো বেশি কথা না বলে আগে আমি রান্নাগুলো করিনি, পরে তোমাদের সাথে সব শেয়ার করছি। ভাত হয়ে গেছে এখানে মোটামুটি, এই যে রেডি করে রেখেছি। ডালটাকে তুলে রেখেছি বাটিতে, ভেজ ডাল। আর এখানে হচ্ছে চিংড়ি মাছটা সর্ষে দিয়ে একটু মাখামাখাই করেছি, আর এইটুকু বেঁচে আছে, এইটুকু আমরা খেয়ে নেবো। আর এটা ঋষির জন্য তোলা আছে। আর এখানে সকালের ব্রেকফাস্টের আলু ভাজাও রয়েছে একটুখানি, এটা যদি খায় দিয়ে দেবো। আর এখানে এই যে 3 রকম ভাজা, আর
তলায় হচ্ছে, নিচে হচ্ছে ডাল আছে, যেটা ভেজ ডাল করা হলে সেই ভেজ ডালটা এখানে হচ্ছে। চিকেনটাকে প্রেশারেই দিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য, কষিয়ে তাড়াতাড়ি দিয়ে দিয়েছি, হয়েও গেছে। ওকে, হয়েও গেছে চিকেনটাকেও আমি ঠিকঠাক করে বেড়ে রেখে তারপরে ফাইনাল লুক তোমাদের দেখাবো একদম ঋষিকে যখন খেতে দেবো। আর এখানে পায়েস করা হচ্ছে, পায়েসটা হচ্ছে এখানে একটু চালটাকে ঘি দিয়ে ভালো করে একটু মেখে রেখে দিয়েছিলাম, আর এই এখন হচ্ছে বসিয়েছি। রান্না তো মোটামুটি কমপ্লিট, ওখানে চাটনিও বসিয়ে দিয়েছি, সব কমপ্লিট। মাংস একদম রেডি করে বাটিতে রেখে দিয়েছি। তো যার মানে জন্য এত কিছু তাকেই আজকে তোমাদের দেখায়নি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। ঋষি স্নান টান হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এই যা ঋষি, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। চুল আশ্রয় পুজো দিয়েছো? পুজো দিয়ে দিয়েছে এখন। আর তারপরে হচ্ছে কি লম্বা হয়ে গেছে দেখেছো, আমাকে ছাড়িয়ে গেছে। আমি এত লম্বা, আমার থেকে ছাড়িয়ে গেছে। তো এখন ওর এখন 5 ফুট 8 ইঞ্চি ওর হাইট, তো আমি তো 5'5", হ্যাঁ লম্বাই যাবে। হ্যাঁ যাই হোক, সবাই বলে লম্বা। হ্যাঁ, তো এখন পুজো দেওয়া হয়ে গেছে, আমি এইগুলো করে নিয়ে আমার আরেকটু বাকি আছে, করে নেবো, করে নিয়ে স্নান করতে যাব। তারপরে ওকে স্নানটা করে এসে তারপরে একটু ঠাকুরের আশীর্বাদ একটুখানি দেবো ওকে, দিয়ে তারপরে খাবারটা দিয়ে দেবো। কৌশিক এখনো পর্যন্ত আসেনি, ওখানে একটু কাজ আছে, ওখানে আটকে গেছে, চলে আসবে 3টের মধ্যে চলে আসবে। তারপরে দেখা যাক রাতে কি করা যায়, যাবো কি যাবো না এখনো বলতে পারছি না। বাইরে এখন ঠান্ডা, যদি খুব ঠান্ডা থাকে তাহলে যাবো না, কারণ সামনেই পরীক্ষা। আমারও শরীর খারাপ থেকে উঠলাম, ঋষি এখনো কাজছে, দেখা যাক কি করা যায়। পরেরটা পরে দেখা যাবো, নাহলে বলবো খাওয়ার অর্ডার করে দাও, মানে চিকেন বিরিয়ানিগুলো অর্ডার করে দাও। তো এখন আমার এই যে চাটনি চলছে, চাটনিটা চলছে, চাটনিটা হয়ে যাবে। চাটনিটা হয়ে গেলে পায়েসটা মোটামুটি হওয়ার পথে। তো চলো এখন আমি কথা বললেই না দেরি হয়ে যাবে, আমি এগুলো করে নিই, তারপরে দেখাবো সবকিছু। চলো এবার ওকে খেতে দেব, তার আগে চলো থালাটা সাজিয়ে নিই। তো আজকে 3 রকম ভাজাই করতে পেরেছি এইটুকু সময়ে, বেগুন ভাজা, কুমড়ো ভাজা আর ফুলকপি ভাজা, সাথে ভেজ ডাল যেটাও খুব পছন্দ করে, আর সর্ষে দিয়ে চিংড়ি মাছ এটাও খুব পছন্দ করে, আর চিকেন দিলাম, আর সাথে আছে টমেটো চাটনি, পায়েস যেটা আমাদের লাগেই লাগে, আর আছে শসা, গন্ধলেবু আর 7 রকম মিষ্টি। কেমন হলো আজকে আমার এইটুকু সময়ের মধ্যে তৈরি করা বার্থডে লাঞ্চ থালি। আরও অনেক কিছু করার ইচ্ছে ছিল, কিন্তু এইটুকু সময়ের মধ্যে আমি এটুকুই করতে পেরেছি। তো ও খুশি, আমিও খুশি, আর সবই ওর পছন্দের খাবারই হয়েছে। আর ওর জন্মদিনে আমি নিজের হাতে রান্না করি, ওকে খাওয়ানোটা বেশি পছন্দ করি, আর ও আমার হাতে রান্না খেতে বেশি পছন্দ করে। তো এইটুকুই করলাম। হ্যালো, ঋষিকে খেতে দিয়ে দিলাম, ও খাচ্ছে। এখন আমি বসবো খেতে। তো মোটামুটি সব জোগাড় করে নিতে পারলাম। আর এখন 3টে বাজে, মানে 12টা 12:30 থেকে শুরু করেছি রান্না। তাহলে হ্যাঁ 12:30 না 12টা, ওই 12টা 12:30 থেকে শুরু করেছি, টাইম অতটা মনে পড়ছে না এখন। ওরকম শুরু করেছি, মোটামুটি হয়ে গেছে সব কিছু। পায়েসটাকে একদম বসিয়ে কম করে দিয়ে তারপরে স্নানে গেছিলাম, স্নান টান করেছে, দেখি পায়েস মোটামুটি হয়ে গেছে। ঋষিকে বলেছি একটু মাঝে মাঝে একটু নাড়বি এসে যাতে লেগে না যায়। তো যেরকম বলে গেছি সেরকম করেছে। পায়েসটা বাতাসা দিয়েই করলাম, গুড়ের বাতাসা যেটা, সেটা দিয়ে গুড়ানতে ভুলে গেছি বলে তার জন্য বাতাসা ছিল, বাতাসা দিয়ে করে নিয়েছি। তা গুড়ের রং হয়ে গেছে, ভালো হয়েছে খেতে। ঋষি বলছে ভালো, আমি তখন খাইনি, আমি চাখিও নি, কারণ আমার মাকে দেখেছি যে যখন আমার বা ভাইয়ের জন্মদিনে মা চাখতো না, পায়েস চাখতো না কখনো, ওটা এমনি না ছেঁকেই করতো। কিন্তু আমি ঋষি তো বললো খেয়ে যে না ভালো হয়েছে, খেতে টেস্ট হয়েছে, একদম পারফেক্ট মিষ্টি হয়েছে। আমরা তো বেশি মিষ্টি খাই না, যেটুকু সেটুকু। আর মিষ্টি এখন খাবে না, শুধু দইটা খাবে। দইটা মানে সামনে আছে, আর আমি মিষ্টিগুলো তুলে নিয়েছি, ও পরে আস্তে আস্তে করে খেয়ে নেবে ও, কারণ ওই মিষ্টি তো আমরাও খাবো না, ওটা ওকেই খেতে হবে। ও হয়ে যাবে, ওর বেশি 2 দিন কি 3 দিন লাগবে মিষ্টি শেষ করতে, তো রোজ রোজ তো দেবো না, তো হয়ে যাবে। আর এখন খাক, আর আমি আবার খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। আর মুখে ক্রিমও মাখিয়ে নিই, তাড়াতাড়ি ছেলেটাকে খেতে দিতে হবে। এখন মুখে ক্রিম মাখবো, মেখে ঠেকে তারপরে একটুখানি দেখি শোবো। তো তারপরে দেখা যাক বিকেলে কি হয় না হয়, সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব। চল। সল্ট লেকের ব্যস্ত রাস্তাগুলো পেরিয়ে যখন সপ্তপদী রেস্টুরেন্টে ঢুকি, তখন হঠাৎ করে সময়টা যেন একটু পিছিয়ে যায়।
এই জায়গাটা শুধু খাওয়ার জন্য নয়, এটা একটা অনুভব, একটা সময় যখন প্রেম ছিল ধীর, কথা ছিল কম, আর চোখেই সব বলা যেত। নামটাই একটা ইতিহাস, সপ্তপদী। শুনলেই মনে পড়ে যায় উত্তম কুমার আর সুচিত্রা সেন। সেই নীরব ভালোবাসা যেখানে কোনো লাউড এক্সপ্রেশন নেই, কিন্তু প্রতিটা মুহূর্তে গভীরতা আছে। রেস্টুরেন্টের ভিতরে ঢুকলেই চোখে পড়ে সেই পুরনো বাংলা সিনেমার আবহ। ডেকরে কোনো বাড়াবাড়ি নেই, কিন্তু প্রতিটা কোণ কথা বলে। দেয়ালে ঝুলে থাকা ফ্রেম, আলো ছায়ার ব্যবহার, মনে হয় এই তো একটু আগেই উত্তম কুমার এসে বসেছিলেন আর সুচিত্রা সেন জানলার পাশে বসে চুপচাপ শহরটাকে দেখছিলেন। এখানে এসে বোঝা যায় কিছু জায়গা ট্রেন্ড ধরার জন্য তৈরি হয় না, ওগুলো ট্র্যাডিশন ক্যারি করে। এবার আসি খাবার কথায়। সপ্তপদীর খাবার মানেই ফ্লেশি প্রেজেন্টেশন নয়, এটা লেগেসি ড্রিভেন বেঙ্গলি কুইজিন। মশলা এখানে শাসন করে না, বরং ব্যালেন্স করে। তেল কম, স্বাদ পরিষ্কার, এমন একটা রান্না যেটা খেতে খেতে মনে পড়ে যায় বাড়ির কথা। এটা সেই খাবার যেটা ধীরে ধীরে খেতে হয়, তাড়াহুড়া করলে এর সম্মান থাকে না। এবার আসি মেনু কার্ডে। মেনু কার্ডটা দেখতেও অনবদ্য। বাংলা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ নিয়েই এই মেনু কার্ডটা তৈরি হয়েছে, আর খাবারের নামগুলি সবই উত্তম কুমার আর সুচিত্রা সেনের সিনেমার ওপর নির্ভর করেই। এরপর আসি স্টাফদের ব্যবহার। স্টাফদের ব্যবহার খুবই ভদ্র ও মার্জিত। আজকের ভাষায় বললে লো নয়েজ হাই ইম্প্যাক্ট সার্ভিস। একদম সেই পুরনো কলকাতার ভদ্রতা যেটা আজকাল রেয়ার অ্যাসেট। সব মিলিয়ে যদি তুমি এমন জায়গা খুঁজে থাকো যেখানে ফ্যামিলি নিয়ে নিশ্চিন্তে সময় কাটানো যায় আর সাথে একটু নস্টালজিয়া পাওয়া যায়, তাহলে সপ্তপদী একটা স্ট্রং রেকমেন্ডেশন। এটা ইনস্টাগ্রামের জন্য লাউড নয়, কিন্তু মনে রাখার জন্য হেভি। আমার মতে এখানে খেতে আসা মানে উত্তম সুচিত্রার একটা দৃশ্যে ঢুকে পড়া, যেখানে ভালোবাসা, খাবার আর সময় ধীরে ধীরে হেঁটে যায়। আমরা অর্ডার করেছিলাম সপ্তপদী স্পেশাল আমিষ থালি। এই প্লেটেই বাঙালিয়ানার পুরো রোড ম্যাপ। এই থালিতে ছিল ভাত, পোলাও, লুচি, শুক্তো, ভেজ ডাল, ঝুরি আলু ভাজা, কুচো চিংড়ি আর পালং শাক দিয়ে একটা তরকারি, সাহেবি ভেটকি ফ্রাই, স্যালাড, সাথে চিকেন বা মাটন যেটা তোমরা খাবে সেটাই নিতে পারো, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, পাঁপড়, আর সাথে ডেজার্টে ছিল ফিরনি, আর সবার শেষে এসেছিল পান, যেটা তো থাকতেই হবে। আর পান সার্ভ করেছে যেই পাত্র, সেটাও দেখার মতো, পরে আসছে তোমরা সেটাও দেখো। আর সাথে আমরা নিয়েছিলাম কাঁচা আমের শরবত আর ভেটকি পাতুরি। অসাধারণ খেতে, দারুণ লেগেছে। এই থালির সব কিছু মিলিয়ে একটা ব্যালেন্স আছে, কিছুই এক্সট্রা নয়, কিছুই মিসিং না। খাবার শেষে ভারী লাগে না, বরং একটা তৃপ্তি থেকে যায়। আমার মতে ফার্স্ট টাইম যদি আসো তাহলে স্পেশাল আমিষ থালিটাই সেফটি স্মার্টেস্ট চয়েস। এই দেখো, কিছুক্ষণ আগে বলছিলাম না পান দেওয়ার পাত্রটা আমার খুব পছন্দ হয়েছে। আমার যতদূর মনে হচ্ছে এটাকে পানদানি বলা হয়। আগেকার দিনের দিদা ঠাকুমারা এই পানদানিতেই পান রাখতেন। তো এই যে এখন বাড়ি ফেরার পালা, ঋষিও খুব এনজয় করলো আর আমরাও খুব এনজয় করলাম আর দারুণ তৃপ্তি করে খেলাম। সব কিছু মিলিয়ে যদি এমন জায়গা খুঁজে থাকো যেখানে ফ্যামিলি নিয়ে নিশ্চিন্তে সময় কাটানো যায় আর একটু নস্টালজিয়া পাওয়া যায়, তাহলে সপ্তপদী একটা স্ট্রং রেকমেন্ডেশন। প্লিজ সবাই মিলে এখানে এসো আর এরকম ভালো ভালো খাবার এনজয় করো। এখন বাজে 10টায়, কিছুক্ষণ আগে বাড়িতে আসলাম, তো সব কিছু হয়ে গেছে, তো একদম কাঠফাট গোছানো সব হয়ে গেছে। এখন শুধু এটা মাখলেই হয়ে যাবে। তো চলো এখন ঘুমিয়ে পড়ি, আর প্রচণ্ড ঘুম পাচ্ছে, আর এতে 10টা বেজে গেছে, আর শুয়ে পড়ি হয়ে গেছে যখন খাওয়া দাওয়া। এখানে সব জামা কাপড়গুলো এভাবে রেখে দিয়েছি, কালকে ভাঁজ করবো সব কিছু। তো চলো,
কেমন লাগলো আজকে ব্লগটাকে জানাবে। যদি আমার ব্লগটার মধ্যে কিছু ভালো লাগে থাকে তো ছেড়ে যাবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। আজকের মতো এইটুকু, দেখাবে অনেকটা ব্লগের সাথে। ততক্ষণ জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, গুড নাইট।